আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আনাদার নিউ ব্লগ ভিডিও। তো প্রতিবারের মতো আমি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি হলো আমি এখন আসছি আমাদের গ্রামের খেতে। আর বিকালবেলায় কিন্তু গ্রামের ঘুরতে যে মজাটা, আসলে সেই মজাটা আপনারা শহরে ঘুরে মজা পাইবেন না। জাস্ট যারা ঘুরে তারাই মজা পায়, কেননা চারদিকে প্রাকৃতিক শস্য শ্যামল, সরষা ফুল, বিভিন্ন ফল, চিরাই, প্রাকৃতিক বিষয়। তো আমি আপনাদের একটু দেখাই আমি কোথায় আছি। এই দেখতে পাচ্ছেন শসা ক্ষেত, আর এগুলো হলো খিরাই ক্ষেত। তো মোটামুটি খিরাই ক্ষেতে ফুল আছে, খিরাই ধরছে। আমি একটু ছিঁড়ে দেখাবো কই খিরাই আছে কিনা। আর পুরো গ্রামটা কিন্তু দেখে সাধারণ সন্ধ্যাবেলায়, সন্ধ্যা হয়ে গেছে। আর এই ওয়েদারের দৃশ্যটা দেখেন, জাস্ট আপনি প্রেমে পড়ে যাবেন এই ওয়েদার দেখলে। যেটা বলে বোঝানোর মতো না, যারা গ্রামে থাকে বা ঘুরে তারাই বুঝতে পারবে। আর সর্ষা ফুলগুলো দেখেন আপনি, আমি একটু বসি, এই দেখেন, দেখছেন ফুলগুলো কত সুন্দর, মধু। এখানে কিন্তু মধু, মানে আপনি মৌমাছি, যেগুলো মৌমাছি বলা হয়, তখন দুপুরবেলায় ফুটে ফুলগুলো, তখন কিন্তু মৌমাছি এগুলো আসে, চাইটা আপনার মধু নিয়ে তাদের চাকে নিয়ে, ওইখানে আর কি, যেটাকে মধু বলে খান আর কি, ওই মধুটা এখান থেকে কি নেওয়া হয় ফুল থেকে, যেটা ওই মধুটা কিন্তু পুরো অরিজিনাল। আর এখানে দেখেন ওয়েদারটা কত সুন্দর দেখেন। আর এই যে খিরাই ক্ষেত আমার সাথে আছে, সামনে খিরাই ক্ষেত, খিরাই কিন্তু ধরে না এখনো। আর সম্পূর্ণ ক্ষেতটা কিন্তু আমাদের নিজস্বই। তো একটু সামনে যাই আমি, যেটা ভুলে বোঝানোর মতো না। আর গ্রামের ওয়েদারটা দেখেন একটু, আমি একটু চারিদিকে দেখাই। দেখছেন ওয়েদার, দেখছেন গ্রামের। আর এদিকে কিন্তু আমার সাথে ধান ক্ষেত আছে, ধান ক্ষেত পাশে, যেটা ধান কদিন পরে আর কি গাছটা বড় হবে তখন দেখা যাবে। আর ওইদিকে ফুলকপি আর বিভিন্ন গাছ আছে। তো মোটামুটি কৃষিক্ষেত এটা জাস্ট আমার নিজেদেরই। তো আজকের ব্লগটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, এবং যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন না, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। এবং আহাত এই চ্যানেলটিতে সবাই দ্রুত সাবস্ক্রাইব করে দেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দেন। এটাই বলছিলাম, যে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। নতুন ব্লগের জন্য অপেক্ষা থাকেন, ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে চলে আসবে। ওকে, আল্লাহ হাফেজ।